আজ আমরা ঘুরে দেখব রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর হাট। এই হাটে শুধু সবজি বা মাছ নয়, রয়েছে ছাগল, হাঁস, মুরগি, কবুতর, পুরাতন সাইকেল, বিভিন্ন ধরনের গাছ, নানা ধরনের পণ্য। চলুন ঘুরে দেখি পুরো হাটটি। প্রথমে দেখা যাচ্ছে দাদা সবজির বাজার। আশপাশের এলাকার কৃষক ও ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছেন এখানে, ক্রেতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন। চারদিকে তাকালে দেখা যাচ্ছে নানা ধরনের সবজি, ছোট ছোট দোকান থেকে শুরু করে মাটিতে বসে বিক্রি করছেন। সব মিলিয়ে বেশ জমজমাট এখানকার সবজির বাজার। এই অংশে দেখা যাচ্ছে অনেক কৃষক মাটিতে বসে নিজেদের সবজি বিক্রি করছেন। তাদের সামনে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের মৌসুমী সবজি। গ্রামের হাটের এই দৃশ্য সত্যি অন্যরকম। কোনো বড় দোকান নয়, মাটির ওপর সবজি সাজিয়ে চলছে বেচা কেনা। এখানে রয়েছে বেগুন, শসা, কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের সবজি। সবজিগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যাতে ক্রেতা খুব সহজেই পছন্দ করে কিনতে পারেন। অনেক কৃষক নিজের জমিতে পরিশ্রম করে এসব সবজি উৎপাদন করেন, এরপর সেগুলো নিয়ে আসেন হাটে। সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারায় কৃষকের জন্য এটি আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, আর ক্রেতারাও কাছাকাছি এলাকার তাজা সবজি কেনার সুযোগ পান। সব মিলিয়ে রানীপুকুর হাটের সবজির বাজার রয়েছে গ্রামের মানুষের জীবনের এক সুন্দর চিত্র। কৃষকের পরিশ্রম, ক্রেতার ব্যস্ততা আর বিক্রেতার দরদাম সবকিছু মিলিয়ে প্রাণ ফিরে পেয়েছে পুরো বাজার। চলুন এবার আমরা হাটের অংশগুলো ঘুরে দেখি। এখানে চলছে ক্রেতা বিক্রেতার দরদাম। কেউ সবজি হাতে নিয়ে দেখছেন, কেউ দাম জিজ্ঞেস করছেন, আবার কেউ পছন্দের সবজি কিনে নিয়ে যাচ্ছেন। গ্রামের হাটের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি হলো এই রকম দরদাম করে কেনাকাটা করা। এবার দেখা যাচ্ছে আরেকটি পরিচিত দৃশ্য। মাটিতে বসে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য। সামনে রয়েছে লবণ, হলুদ, তেলসহ রান্নার কাজের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। গ্রামের মানুষ প্রতিদিনের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এই হাটে আসেন। কেউ অল্প পরিমাণে কিনছেন, আবার কেউ পরিবারের প্রয়োজন অনুযায়ী বেশি করে নিয়ে যাচ্ছেন। বড় কোনো দোকান নয়, মাটিতে পণ্য সাজিয়ে চলছে বেচা কেনা। এবার চলে এসেছি রানীপুকুর হাটের ছাগলের বাজারে। এখানে বিভিন্ন আকারের ও বয়সের ছাগল নিয়ে এসেছেন ক্রেতারা। কেউ নিজেদের বাড়িতে পালন করা ছাগল, কেউ বিক্রি করতে নিয়ে এসেছেন, আবার কেউ ব্যবসার জন্য ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। এখানে ক্রেতারা ছাগলগুলো ভালোভাবে দেখে শুনে পছন্দ করছেন এবং বিক্রেতাদের সঙ্গে দরদাম করছেন। কারো পছন্দ হচ্ছে বড় ছাগল, আবার কেউ ছোট ও স্বাস্থ্যবান ছাগল খুঁজছেন। সব মিলিয়ে হাটের এই অংশে বেশ জমে উঠেছেন বেচা কেনা। গ্রাম বাংলার হাটের ছাগলের বেচা কেনা শুধু ব্যবসা অংশ নয়, অনেক পরিবারের এটি আয়েরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এবার চলে এসেছি রানীপুকুর হাটের গাছের বাজারে। এখানে বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে এসেছেন বিক্রেতারা। যারা বাড়ির আঙ্গিনা, বাগান কিংবা জমিতে নতুন গাছ লাগাতে চান, তারা এখান থেকে নিজের পছন্দের গাছ কিনে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের ফল, বনজ ও অন্যান্য গাছের চারা দেখা যাচ্ছে। ছোট ছোট গাছের চারা থেকে শুরু করে বড় বড় গাছের চারাও রয়েছে। গ্রামের হাটে একই জায়গায় কৃষি পণ্য, পশু পাখি ও গাছের চারা সবকিছু পাওয়া যায়। এটাই গ্রামীণ হাটের অন্যতম বৈশিষ্ট্য।
এবার চলে এসেছি রানীপুকুর হাটের হাঁস মুরগি কবুতরের বাজারে। এখানে বিভিন্ন ধরনের হাঁস মুরগি ও কবুতর নিয়ে এসেছেন বিক্রেতারা। গ্রামের অনেক মানুষ বাড়িতে পালন করার জন্য এখান থেকে হাঁস মুরগি ও কবুতর কিনে নিয়ে যান। যেখানে ক্রেতারা পাখিগুলো ভালোভাবে দেখে পছন্দ করেন এবং বিক্রেতার সঙ্গে দরদাম করছেন। কেউ হাঁস কিনছেন, কেউ মুরগি, কেউ আবার শখের জন্য কবুতর কিনছেন। হাঁস মুরগি ও কবুতর পালন গ্রাম বাংলার মানুষের কাছে শুধু শখ নয়, এটি পরিবারের জন্য বাড়তি আয়েরও একটি মাধ্যম। হাটের এই অংশে পাখির ডাক আর মানুষের কেনা বেচার ব্যস্ততায় বেশ প্রাণবন্তর পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে রানীপুকুর হাটের একই সঙ্গে বিভিন্ন ধরনের পণ্য, গৃহপালিত পাখি কেনাবেচা দেখা যায়। এবার চলে এসেছি রানীপুকুর হাটের পুরাতন সাইকেলের বাজারে। এখানে বিভিন্ন ধরনের পুরাতন সাইকেল নিয়ে বসেছেন বিক্রেতারা। সাইকেলগুলো কেউ পুরাতন কিনে আবার কেউ বিক্রি করছেন, আবার কেউ নিজের ব্যবহার করা সাইকেল বিক্রি করতে নিয়ে এসেছেন। ক্রেতারা সাইকেলের অবস্থা ভালোভাবে দেখে নিচ্ছেন। এবার চলে এসেছি রানীপুকুর হাটের খাবারের অংশে। হাটে কেনাকাটার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের মজাদার খাবারও পাওয়া যায়। একদিকে কেনাকাটা, অন্যদিকে মজাদার খাবার, সব মিলিয়ে রানীপুকুর হাটের পরিবেশ বেশ জমজমাট। চলুন এবার খাবারের অংশটা আরো একটু ঘুরে দেখি। এবার চলে এসেছি রানীপুকুর হাটের বাঁশের তৈরি জিনিসপত্রের অংশে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।